পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বকে? পৃথিবীর শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম। এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে। তারা কি চায় তারা এই দেশে? আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফজু নাকি, এর আগে ছিল ছাত্রলীগের সাবেক সভাপতি, শয়তানটা আবার বিএমপির ভাবমূর্তি নষ্ট করবার জন্য এখন বিএমপির ভেতরে না ঢুকে এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াজ মাহফিল নিয়ে ওরা আপত্তি। কোন মুসলমানের সন্তান তাফসির মাহফিল নিয়ে, ওয়াজ মাহফিল নিয়ে কোনো আপত্তি করতে পারে? এগুলো বিএমপিতে যারা এভাবে এসে দেশের মানুষকে যারা ভুল তথ্য দিচ্ছে, ভুল বার্তা দিচ্ছে, আমি মনে করব বিএমপির জন্য এগুলি প্রত্যেকটা ক্যান্সার। বিএমপির সব নেতা কর্মী যে ওই রকম তা না, অনেকে ভালো আছে না, কয়েকটা ক্যান্সার আছে, যে ক্যান্সার কয়েকটার কারণে বিএমপির ভাবমূর্তি আজ প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। তারেক রহমান সাহেব লন্ডন থেকে বকেই যাচ্ছে, তার বকা শুধু ওই লন্ডন পর্যন্ত। মনে হচ্ছে এদেশের এই ক্যান্সারগুলোর একটারও কানে ঢুকছে না। কি করছেন? আপনাদের মতো এই ক্যান্সারগুলোর কারণে এই মাজলুম অসহায় দলটি আজ দেশের 18 কোটি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অপরাধ করছে একজন আর পুরো দলটার বদনাম হচ্ছে। এই 1.5 দশকে কি পরিমাণ জুলুম, অত্যাচার, টর্চার এদের উপরে হয়েছে। কত নেতা কর্মী জীবন দিয়েছে, আয়না ঘরে গিয়েছে, অনেককে গুম করা হয়েছে। যখন মাথা উঁচু করে দাঁড়ানোর সময় এই কয়েকজন ক্যান্সার পুরো দলটার ভাবমূর্তি নষ্ট করে ফেলছে। আমার মনে হয় এটা উচিত বিএনপির টপ লেভেল যারা আছে এই ক্যান্সারগুলোকে দল থেকে আউট করা, সংবাদ সম্মেলন করে। তারেক রহমান বকেই যাচ্ছে সাদাবাজির স্থান আমার দলে নেই। কেউ যদি সাদাবাজি করতে, দখলদারি করতে ধরা পড়ে, তার জায়গা বিএমপিতে নেই। যে লোকগুলি এর আগে বিএমপিতে ছিল তারা কি পরিমাণ নির্যাতিত, এখন তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন নতুন নতুন বিএমপি সামনে এসে গেছে। এই 1.5 দশকে যাদের খুঁজে পাওয়া যায়নি, এখন দেখেন যারা জুলুম, অত্যাচার, টর্চার সহ্য করে ফ্যাসিবাদী আন্দোলন করেছে, তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই 1.5 দশকে যাদের দেখা যায়নি, এখন তারাই বলছে যে আমরাই অরিজিনাল বিএমপি। আর এরাই বিএমপির ভাবমূর্তি নষ্ট করছে। আশা করছি এই মাজলুম দলটার আপনারা এভাবে ভাবমূর্তি নষ্ট করবেন না। আপনি যে দলেই করেন অসুবিধা নেই, কোরআনের কাছে ফিরে আসেন, আপনার সম্মান কমবে না, বাড়িয়ে দেবে কে? আল্লাহ। হযরত ওমরের জীবনী পড়েছি, বিশ্বনবীকে হত্যা করবার মতো সেই সময় কাজটা হাতে নিয়েছিলেন। তিনি একবার যায় যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, দ্বিতীয়ত আল্লাহর কোরআনের কাছে চলে আসলেন। আসার পরে দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, আল্লাহর কোরআন আগামী কাল থেকে প্রচার হবে ওপেনে। কেউ যদি এটা বন্ধ করবার চেষ্টা করে, তার গর্দানের জায়গায় গর্দান থাকবে না। হযরত ওমর নিজে যেন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন, কেউ যদি এটা ঠেকানোর, বন্ধ করবার চেষ্টা করে, অন্তত তার গলার জায়গায় থাকবে না। হযরত ওমর এই কথাও বললেন, কেউ যদি তার স্ত্রী, সন্তান, সন্ততিকে বিধবা বানাতে চায়, অন্তত আমি ওমরের সামনে এসে যেন দাঁড়ায়। শুনতেছেন? এত সম্মান, এত মর্যাদা আল্লাহ ওমরের মারিয়ে দিলেন। 10 জন সাহাবীর ভেতরে হযরত ওমরের নাম 2 নম্বরে। যে রাস্তা দিয়ে ওমর বের হতো 70 দিন শয়তান যাবার সাহস পেত না।
যে কোরআনের কারণে হযরত ওমরের এত সম্মান এত মর্যাদা আল্লাহ বাড়াতে পারে। কালকেও থেকে যদি ওই কোরআনের পক্ষে আমি আসতে পারি, আপনি আসতে পারেন, এ কোরআন দিয়ে ব্যক্তি জীবন, বাড়িবার, আগামীর সমাজ, রাষ্ট্র চালানোর পক্ষে আপনি হাত রাখতে পারেন, আপনার সম্মান মর্যাদা আল্লাহ ওমরের মতো বাড়াতে পারে না, পারে না। এজন্য আমাদের প্রত্যেকের কাজ হবে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই সেখানে আমরা নেই সেখানে। কোরআন বাদ দিয়ে যদি আমার বাবাও আমারে ডাকে, আমি ওর দলে নেই। বলেন না কেন? যে নেতার জীবনে কোরআন নেই, যে দল করতে গিয়ে দেখবেন যে ও দলের কর্মসূচি আল্লাহর কোরআন দিয়ে চলছে না, ও আপনার নেতাও হতে পারে না, ওটা মুসলমানের দলও হতে পারে না। আপনি ওই নেতাকে মানবেন, দেখবেন যে নেতা কোরআনের পক্ষে, আপনি ওই দল মুসলমান হিসাবে করতে পারেন যে দলে আল্লাহর কোরআন পাবেন। আপনি পীরের মুরিদ হন, অসুবিধা নেই। একটা কেন, আপনি 100টা পীরের মুরিদ হন, আমার কোনো আপত্তি নেই। মুরিদ হবার আগে দেখবেন পীর সাহেব কোরআন মানে কিনা, কোরআন মানানোর আন্দোলন করে কিনা। যদি দেখেন যে না, পীরের দরবারে কোরআন নেই, পীর সাহেব কোরআন বিদ্বেষী, পীর যদি আকাশ থেকে উড়ে এসে আপনাকে ম্যাজিক দেখায়, ওটা পীর না, ওটা ভণ্ড। বলে না কেন? কারণ কোরআনের বিরুদ্ধে যারা, কোরআন বিদ্বেষী যারা, তারা কিয়ামতের ময়দানে কেউ সফল হতে পারে না, পারবে না। প্রত্যেকটা কোরআন বিদ্বেষীকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, আর ওদের সাথে যাদের সম্পর্ক থাকবে ও সার পোকাদেরকেও আল্লাহ জাহান্নামে দেবে। রাসূলের হাদিস বলছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। আপনি কি শুনতেছেন? যে লোকটা কোরআন মানে না, কোরআন দিয়ে আগামীতে দেশ চললে দেশের মানুষ শতভাগ শান্তি পাবে, যে লোকটা বিশ্বাস করে না, আপনি এই লোকটাকে নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও যদি মানেন, এই লোকটাকে কিয়ামতে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। নামাজ, রোজা, হজ, যাকাত করেও আপনি বাঁচতে পারবেন না। ওই লোকটা যেখানে, আল্লাহ আপনাকে দেবে সেখানে। অতএব আপনার নেতা যে সে মানুষ হতে পারে না, আপনার নেতা হবে ওই মানুষটা যে মানুষটা কোরআনের পক্ষে থাকবে। কারণ কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, এ কোরআন একদিকে কারোর পক্ষে যাবে, অপরদিকে কারোর বিপক্ষে যাবে। নবীজি বলেন, দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থেকে মারা যাবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কোরআন তাদের পক্ষে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়িয়েই শেষ না, এ কোরআন ঝগড়া করে হলেও তাদেরকে জান্নাতে নেবে। আবার সিস্টেম দেখুন। আর যারা দুনিয়ায় কোরআন বিদ্বেষী হবে, কোরআনে সবকিছু থাকার পরে যারা চাপা পিটাবে, কোরআনে সব আছে ও নিজেও জানে, অথচ মানতে পারে না। কারণ মানলি পরে ও যা করছে দেশে টেকবে না। বলেন না কেন? কোরআন বিদ্বেষী যারা হবে, কোরআনের বিরুদ্ধে যারা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোরআন তাদের বিরুদ্ধে যাবে। নবীজি বলেন, শুধু বিরুদ্ধে যেই শেষ না, কিয়ামতে কোরআন এদের বিরুদ্ধে মামলা দেবে। আর ওই দিন যদি কোরআন কারোর বিরুদ্ধে মামলা দেয়, ওর বাঁচার কোনো জায়গা আছে? এই বলছে, আবেগ দিয়ে নয়, অন্তত একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করবেন যদি কিছু থাকে। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 25 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াতে পাবেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে তো? এত দলিল প্রমাণ দেওয়ার পরেও যদি কেউ মনে করেন যে হুজুর আমাকে বলছে, তাহলে আর মানে কি বলবো, কথা বলার আর কোনো ভাষা নেই। কোরআনে আছে তো? আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, যত বিষয়
আমার বান্দা বান্দিকে সেদিন জিজ্ঞেস করা হবে। তার ভিতরে ওসিরেই এই যে ওয়াসাউফা তুসআলুন, আরবি বাক্যের মাঝখানে যদি সিন আসে, সাউফা আসে, কদ আসে, তাহলে এই বাক্যের অর্থ হয়ে যায় তাড়াতাড়ি, অতি সত্বর, শীঘ্রই। শুনতেছেন? আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ যত বিষয়ে জিজ্ঞেস করব, ধরব, তার ভেতরে কোরআনের ব্যাপারে খুব তাড়াতাড়ি, শীঘ্রই আমি জিজ্ঞেস করব। ওই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা 90 বছর, 80 বছর, 70 বছর হায়াত বাবার পরে আমার কোরআন দুনিয়ায় কতটুকুন মেনেছিলি বল। জিজ্ঞেস করবে কে জানো? বলেন আল্লাহ তাআলা যদি সেই দিন কোরআন মানার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে, আজ আপনি কোরআন বিদ্বেষী হয়ে 180 মাইল বেগে কোরআন উৎখাত করবার চেষ্টা করছেন, আবু জাহেল আবুল আহাবের মতো। কিয়ামতে যখন আল্লাহ তাআলা কোরআন মানার ব্যাপারে আপনাকে ধরবে, আপনি কি জবাব দেবেন আমারে বলেন? ওই দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সুপারিশ করে তার উম্মতদেরকে জান্নাতে নেবার জন্যে আল্লাহ তাআলা নিজেই আদেশ দেবেন, হে নবী আপনার উম্মত যারা, তাদেরকে আজ আপনি সুপারিশ করে জান্নাতে নেন। নবী যে মুহূর্তের ভেতরে তাই করবেন। কিছুক্ষণের ভেতরে নবীজি যেন একেবারে ডিভাইডেড শুরু করে দেবেন, কাউকে সুপারিশ করবেন আবার কাউকে করবেন না। এই দৃশ্য আল্লাহ স্বয়ং দেখার পরে কি বলবে, যার ব্যাখ্যা সূরা ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াতে পাবেন। অকাল রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে, হে নবী আমি বললাম কি আর আপনি করছেন কি, এত দেখছে আপনি দলীয়করণ করে ফেলছেন, আপনি কাউকে সুপারিশ করছেন আর কাউকে করছেন না, কারণ কি? তখন নবীজি এই কথা বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, এরা দুনিয়ায় ছিল কোরআন ত্যাগকারী, এদের ব্যক্তি জীবন, এদের পরিবার, এদের সমাজ, এদের রাষ্ট্রে, এদের কোন জায়গায় তোমার কোরআন ছিল না। এরা ছিল কোরআন ছেড়ে দেয়া জাতি, এই যে মাহজুর, এরা ছিল কোরআন ত্যাগকারী। আপনি কথা কি শুনতেছেন? সে কোরআনের কাছে আমাদের ফিরে আসার দরকার আছে তো? আমরা সে কোরআন আঁকড়ে ধরতে চাই। আগামীর এই বাংলাদেশ আল্লাহর এই কোরআন দিয়ে যেন পরিচালিত হয়, আমরা চর্ম চোখে দেখতে চাই। বিএমপি বুঝি না, জামাতে ইসলামী বুঝি না, হেফাজত বুঝি না, খেলাফত বুঝি না, আমরা এই দেশের 18 কোটি মানুষ আল্লাহর কোরআন দিয়ে যেন আগামীতে দেশটা চলে, আমরা এটা বুঝি। বলেন না কেন? আমরা চাই এ দেশ শতভাগ অন্যায় মুক্ত হোক, অপরাধ মুক্ত হোক। আর শতভাগ অন্যায় অপরাধ মুক্ত করতে গেলে কোরআনের শাসনের বিকল্প আছে কি? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে পৃথিবীতে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে? এটা তখনই শতভাগ অন্যায় মুক্ত, অপরাধ মুক্ত হবে যখন কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে। আমরা কি চাই না আগামীর বাংলাদেশটা অন্যায় মুক্ত, অপরাধ মুক্ত হোক, মানুষ শতভাগ ন্যায্য অধিকার ফিরে পাক, মানুষের মাঝে বৈষম্য দূর হোক? কারা চাই দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো। আমরা যারা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক যারা, বিশেষ করে আমরা যারা মুসলিম, আমাদের কারোর আপত্তি থাকার কথা না। আমরা কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ যদি পড়তে পারি, তেলাওয়াত, কোরআনের তেলাওয়াতবিহীন কোনো নামাজ হয় না? বুঝে বলেন, হবে সামনে? তা আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা নামাজ পড়তে পারি, সেই কোরআনের সমাজ রাষ্ট্র যদি আল্লাহর কোরআন দিয়ে আগামীতে চালু হয়, আমাদের অন্তত আমরা মুসলমান যারা, আমাদের কারোর আপত্তি থাকার কথা না। হ্যাঁ, আপত্তি থাকবে যারা সংখ্যালঘু, বেধর্মী যারা, তাদের আপত্তি থাকতে পারে, কিন্তু আমরা যারা মুসলিম, আমাদের যাদের ঈমান আছে,
আমাদের কারোর আপত্তি থাকতে পারে না। আমরা দল ভিন্ন করতে পারি, আমাদের আদর্শ ভিন্ন হতে পারে, দিন শেষে আমাদের একটা পরিচয়, আমরা কি মুসলিম? আমরা কি মুসলিম না? এজন্য আমরা আল্লাহর কোরআন দিয়ে যেহেতু নামাজগুলি পড়ি, সেই কোরআনের সমাজ আমরা সামনে দেখতে চাই। আল্লাহ যেন আমাদের জন্য কায়েম করে দেন। আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ নিজে 10 বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন, এটা কেউ কি অস্বীকার করতে পারে? নবীজি নিজেই দেখিয়েছেন কোরআন দিয়ে দেশ চালালে শতভাগ অন্যায় মুক্ত রাষ্ট্র বানানো যায়। নবীজির মতো মানুষ 10 বছর যদি কোরআন দিয়ে দেশ চালিয়ে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিতে পারে, একমাত্র কোরআনের শাসনেই সম্ভব অন্যায় রোধ করা। বলে না কেন? শতভাগ শান্তি প্রতিষ্ঠা করা। নবী নেই, আমরা নবীর উম্মত হিসাবে আগামীর এই বাংলায় সেই কোরআন দিয়ে দেশ চালাতে চাই। বিশ্ব নবীর মতো করে দেশটা থেকে আমরা শতভাগ অন্যায় অপরাধ মুক্ত করতে চাই। এখন যদি বলেন যে না, দরকার নেই, আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, অন্তত রসুলের সুপারিশ আপনি পাবেন না। কারণ নবীজি যা করেছেন উম্মতের জন্য এটা নফল না ফরজ? বলেন। সূরা হাশর 7 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন। এখানে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে তো? আল্লাহ পাক বলেন, আমার রসুল জানিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, তিনি যেটা নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। কে বলছেন জানো? নবীদের মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে তামাম পৃথিবীবাসীর কাছে নবীজি যদি স্মরণীয় বরণীয় হয়ে থাকে, আমরা নবীজির উম্মত যারা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এই পক্ষে আমাদের হাত রাখা জরুরি কিনা? বলেন বলেন বলেন। আজ রসুলকে আমরা বিভিন্ন ভাবে মানছি, নামাজে মানি, রমাদানে রোজা রাখতে মানি, ইফতার, সাহরি, তারাবি, হজ, উমরায়, মাথায় টুপি দেওয়ার সময়, দাড়ি রাখার সময়, পোশাক পরার সময়, কম বেশি সব জায়গায় রসুলকে 100-র ভেতরে আমরা 100 মানছি। একটা জায়গায় আমরা এখনো মানতে অনেকেই পারিনি, যে রসুল কোরআন দিয়ে 10 বছর দেশ চালিয়েছে, ওটাতে আজ আমরা অনেকে নেই। বলেন না কেন? আপনি নামাজের ওয়াজ করেন, অসুবিধা নেই, রোজার গুরুত্ব নিয়ে কথা বলেন, অসুবিধা নেই, হজ উমরার গুরুত্ব নিয়ে কথা বলেন, অসুবিধা নেই, কবরের ওয়াজ করেন, অসুবিধা নেই, কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালার কথা বললেই অনেকের অসুবিধা হয়ে যায়। না, এ পাপ নাই তো নেই? হ্যাঁ, নামাজের ওয়াজ করেন, অসুবিধা নেই, আপনি কবরের ওয়াজ করেন, অসুবিধা নেই, আখিরাত, পরকাল, মিজান, ফলসেরাতের কথা বলেন, অসুবিধা নেই, কোরআন দিয়ে দেশ চালার কথা বললেই অনেকের গা গরম হয়ে যায়। নাই এরকম? আপনি অবাক হবেন, ফজর থেকে এশরা কামাবিন তাহাজ্জুদ, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কোরআন দিয়ে যখন এই সমাজ রাষ্ট্র চালানোর জন্য ডাক দেয়া হয়, তখন এই আগেই দেখবেন ওই বড় পাক্কা নামাজিটা বাজে মন্তব্য করে। হুজুর রাখেন এই জায়গায়, আজান হওয়ার পরে ওরা ইমামতি দেবে, মানুষ মরে গেলে জানাজা দেবে, 3 দিন 7 দিন 40 বছর কি খাবে, ও রাখেন এই জায়গায়। অথচ 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন,
সরাই নিসা 4 নাম্বার সরার 5 নাম্বার বারার 7 নাম্বার ব্যারিস্টার প্রথম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াতে ওয়া ইযা কিলা লাহুম তাদাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা কাসুদুদা। বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে তো? আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যখনই আপনি কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর জন্য লোকদেরকে ডাকবেন, তাআলাও এদিকে আসো, ইলামা আনসালাল্লাহু আলা রাসূলি, আমি রসুলের ওপরে আল্লাহ যেটা নাজিল করেছে দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই। হে নবী, রাআইতাল মুনাফিকিন, তখনই আপনি বিশেষ করে মুনাফিক যারা তাদের দেখবেন তারা আপনার থেকে ভেগে পড়েছে। আমি কথা কি শুনলেন? আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই মাথায় টুপি ওর উপরে পাগড়ি পরেন, যত বড় দাড়ি বাড়ান, আপনি যত ভালো লেভেলের ভালো মানের পোশাক পরেন, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই পক্ষে যদি আপনি সমর্থন দিতে না পারেন, আরো যদি ভেগে যান, বোঝা লাগবে আপনি টাটকা মুনাফিক। আপনার নামাজে, রোজায়, হজে, যাকাতে, দান সদকায় কোনো লাভ হবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ আপনাকে জাহান্নামের নিম্নতম জায়গায় চালাবে। ১৫০০ বছর পূর্বে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, মুনাফিক যারা, তাদের জায়গা হবে একেবারে জাহান্নামের নিম্নতম স্তরে। আপনি কি মুনাফিক হয়ে মরতে চান? আপনাকে আমি অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, ফিরে আসেন আল্লাহর কোরআনের দিকে। আপনি যদি ফিরে আসতে পারেন আপনি সফল, আর যদি ফিরে আসতে না পারেন আপনি ব্যর্থ। কোরআন বিদ্বেষী হয়ে মরে গেলে পরে আপনার ইন্তেকালের পরে যত বড় হুজুর আপনার জানাজা নিয়ে দাঁড়াক না কেন, এটা আল্লাহ নিতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি আছে? বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছনে নামাজ আদায় করেছে, হজ ওমরা করেছে, রসুলের সাথে ইফতার, সাহরি, তারাবি। রসুলকে দেখে দেখে কোনো আমল সে বাদ দেয়নি। লোকটা যখন মারা গিয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ নিজেই জানাজায় দাঁড়িয়ে গেলেন। জানাজা কি আল্লাহ নিয়েছে? বসেন ভাই। এই জানাজা কি আল্লাহ নিয়েছে? জানাজা আল্লাহ নেয়নি, ফেরত দিয়েছে। নবীজির মন মানে না, কারণ তার সাহাবী তার সাথে নামাজ আদায় করেছে, রমজানের রোজা রেখেছে, সাহরি, ইফতার, তারাবি করেছে। কোনোভাবেই নবীজি নিজেকে মানাতে পারছেন না। সঙ্গে সঙ্গে নবীজির ওপরে সূরা তাওবা, কোন সূরা? 9 নাম্বার সূরার 10 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 80, 83 দুইটা আয়াত আল্লাহ নবীজির উপরে নাজিল করে দিলেন। কথা কি আপনি শুনতেছেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। বলেন আল্লাহু আকবার। হে নবী, ওর জন্য একবার নয়, দুইবার নয়, আপনি যদি 70 বারও বেশি বার ওর জন্য ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, অন্তত ওর জন্য কোনো দোয়া কবুল হবে না। কথা শুনতেছেন? এরপরে নবীজি নিজেকে মানাতে পারছেন না। আর একটা আয়াত আল্লাহ নবীজির উপরে নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি অরসলে ওয়ামাতুম ফাসিকুন। আয়াতটার দিকে খেয়াল করেন।
আল্লাহ তাআলা স্যাংশন দিলেন, নিষেধাজ্ঞা দিলেন, হে নবী এর জানাজার নামাজ নিয়ে আপনি দাঁড়াবেন না, এর কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন না, কারণ এটা মারা গিয়েছে নাফরমান, বদখত, বেঈমান অবস্থায়। আপনি নবীজি কোরআন দিয়ে দেশ চালানোর জন্য যখন এই ডাক দিয়েছেন, তখন এই মুনাফিক, এই শয়তান ভেগে পড়েছে। আপনি কথা কি শুনতেছেন? রসুলের পিছনে নামাজ পড়তে সমস্যা ছিল না, রসুলের সঙ্গে রোজা রাখতে, ইফতার সাহরি খেতে কোনো সমস্যা ছিল না, হজ ওমরায় কোনো সমস্যা ছিল না। যখন এই রসুল কোরআন দিয়ে দেশ চালাবে, তখনই এই মুনাফিকের কাজ আলা না। আমার কথা বোঝেন নাই ভাই? নামাজে এই মুনাফিকের সমস্যা ছিল, রোজাতে, ইফতার সাহরিতে, হজ ওমরাতে রসুলকে যা করতে দেখেছে তাই দেখে দেখে করেছে। একদিন মসজিদে নববীতে নবীজি বললেন, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। 180 মাইল বেগে মসজিদ থেকে বের হয়ে শুধু দৌড় আর দৌড়। নবীজি বললেন, হলো কি? তোমরা দেখো তো আব্দুল্লাহ ইবনে ওমর হলো কি? সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়ানি দিচ্ছে। দৌড় মেরে গিয়ে স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী, এই মাত্র রসুলের মুখে শুনলাম আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। হে প্রাণের স্ত্রী, নবীজির মুখ থেকে প্রথম নাম বের হয়েছে আব্দুল্লাহ। আমার সন্তানের নাম এখন থেকে পরিবর্তন করে রাখলাম আব্দুল্লাহ। কত বড় আশিকে রসুল ছিলেন! আপনি কি টের পাচ্ছেন না ঘুমাচ্ছেন? কত বড় আশিকে রসুল ছিলেন! রসুল যাই করতেন, যাই বলতেন তাই করতেন। রসুল যখন কোরআন দিয়ে দেশ চালাবেন, তখন আর সে মানতে পারেনি। রসুলকে সে ধর্মীয় নেতা মানতেন, বাস্তব তার রাজনৈতিক নেতা ছিল আবু জাহেল। না, এরকম মানুষ যদিও পাবনায় নেই, বাংলাদেশের অন্য জায়গায় আছে। মানে হুজুরদেরকে মানতে চায় মসজিদে, বলে না কেন? মা মরে গেলে। কিন্তু হুজুররা যে এই ক্ষমতার চেয়ারে আগামীতে আসলে দেশে শতভাগ চাঁদাবাজি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, এ দেশে মানুষ শতভাগ ন্যায্য অধিকার ফিরে পাবে। এদেশের অনেক মানুষ মানতে চায় না, মানে কোথায়? মসজিদে, বলে না কেন? মানে ধর্মীয় কাজগুলিতে তারা মানতে চায়, কিন্তু বাদ বাকি কাজে তারা হুজুরদের সহ্য করতে পারে না। ভাবনাই নেই, বাংলার অন্য জেলায় আছে। কি করছেন? ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। এ দুনিয়ায় শেষ না, এরপরে আখেরাত আছে না? বলেন, আখেরাত আছে না? হ্যাঁ, মনে করছেন যে দুনিয়ায় শেষ, কি হয়? হোক গা লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এটা দেখতে দেখতে শেষ হবে। আর আখেরাত একবার শুরু হলে আর কোনো শেষ নেই। আজ এই দুনিয়ায় বিপদে পড়বেন, দেখবেন কত মানুষ আপনার বিপদ দূর, কেউ টাকা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কোনো না কোনো ভাবে আপনার পাশে দাঁড়াবেই। আখেরাতে আল্লাহ না করুক, আপনি যদি বিপদে পড়েন, কেউ দাঁড়াবে না। একটা নেকের অভাব হবে। 4 জন ব্যক্তির সন্ধান কোরআন শরীফে আল্লাহ দিয়েছে। কত ভয়ঙ্কর অবস্থা, আপনি টের পাচ্ছেন? বিপদে পড়েছেন, দৌড়াবেন 4 জন ব্যক্তির কাছে। যার ব্যাখ্যা সূরা আবাসা 34, 35, 36, 37 এই আয়াতগুলিতে পাবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি আবানি। খুব খেয়াল করে শুনবেন ভাই। আল্লাহ বলেন, কিয়ামতে মানুষ যখন বিপদে পড়বে, সর্বপ্রথম দৌড়াবে ভাইয়ের কাছে, এরপরে মায়ের কাছে, এরপরে আবিহি বাবার কাছে, এরপরে দৌড়াবে স্ত্রী, সন্তান, সন্ততি, নেতা খেতা হিতাকাঙ্ক্ষীদের কাছে। ওইদিন কেউ একটা নেক দিয়ে কাউকে সাহায্য করবে না। সাহায্য করা তো দূরের কথা, আপনাকে দেখার পরে একটা সেকেন্ডও দাঁড়াবে না। এই যে ফেরো আপনার থেকে পালাবে, শুধু পালানো না, পালানোর মতো পালাবে।
এদেশে মানুষ যদি সাপ দেখে কেমনে পালায়? এই শত্রু তারা করলে মানুষ আসতে যায় নাকি? জীবনে যত শক্তি আছে সব প্রয়োগ করে, কারণ সে কি বাঁচতে চায়। কিয়ামতে বিপদে পড়বেন, দৌড়ে যাবেন, ভাই ও ভাই বিপদে পড়েছি, তুমি আমার বড় ভাই, আমার সাহায্য করো, করবে নাকি? ওই যে শত্রু দেখলে যেমন দৌড়ানি দেয়, আপনার ভাই ওই দিন ওই রকম দৌড়ানি দেবে। মায়ের কাছে যাবেন, বাবার কাছে, স্ত্রী, সন্তান, সন্ততি, নেতা খেতা, কারোর কাছে গিয়ে পাত্তা পাবেন না, সবাই শুধু পালাবে আর পালাবে। সেই কিয়ামতের ময়দানে যেন এই কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, সেই কোরআনের পক্ষে আপনার থাকার দরকার আছে না নেই? জীবন চলে যেতে পারে, কোরআন থেকে এক চুল পরিমাণ মাইনাস হতে রাজি না।